নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চিকেন চাপ করে দেখাবো। এজন্য আমি মুরগির লেগ পিস নিয়েছি 4 পিস, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু শিলনোড়াতে ছেঁচে নেব। এভাবে আমি ছেঁচে নরম করে নিয়েছি মাংসগুলো। চিকেন চাপ করার জন্য এখানে আমি মশলাগুলো এখন মিশিয়ে নেব। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। কাজু বাদাম, তিল, সাদা তিল, কাজু বাদাম আর 4 মগজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। জিরে বাটা, দুই চামচ জিরে বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। টক দই, লেবুর রস, একটুখানি চিনি, 1 চামচের মতো চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ। আর এখানে মিশিয়ে রেখেছি গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর। আর দিয়ে দেব বেসন টেলে রেখেছিলাম, দিয়ে দিলাম। তোমরা চাইলে ছোলার ছাতু দিতে পারো, আমার কাছে ছোলার ছাতু নাই, এই জন্য বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু ভেজে নিয়েছিলাম। দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেব ঘি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা পেস্ট করে দিয়ে দেব, আর একটু রসুন। এখন সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 3-4 ঘন্টাও রেস্টে রাখতে পারো। আমি 1 ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টা। বন্ধুরা, গুঁড়ো দুধ দিতে ভুলে গিয়েছিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অবশ্যই গুঁড়ো দুধটা দিবে, তাইলে স্বাদ ভালো হবে। ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে আসছি 1 ঘন্টা পরে। চিকেন চাপ করার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। আর দুটো ভেজে নেব। এই বাকি দুটো ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ। এখন পেঁয়াজ আর রসুন বেরেস্তাগুলো দিয়ে দেব, আর বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেব।
মশলা ধোয়া জলগুলো দিয়ে দেব। এখন রান্না করে নেব 5 মিনিট। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, রান্না করে নেব 5 মিনিট। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। রেডি হয়ে গেল চিকেন চাপ। কি সুন্দর কালার আসছে, অসাধারণ হয়েছে, দারুণ।